মর্নিং। দেখো আমার যারা খেয়ে দিয়ে রেডি, আমরা প্রায় আর কি স্কুলে আর কি ঢুকবো। ওদের স্কুল গরমের জন্য 15 মিনিট আর কি ঢোকার সময় এগিয়ে দিয়েছে, আর বেরোনোর সময় 1 ঘন্টা কমিয়ে দিয়েছে। সো আমরা ওয়েট করছি, এখন আর বারাসাত ফিরে যাবো না, আমরা এখানে থাকবো। অ্যান্ড টুডে সন্ধ্যাবেলা উই আর গোয়িং সামওয়্যার, সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। যারাকে নামিয়ে দিয়ে আগে স্কুল চলে এসছে অলমোস্ট। আমরা যারাকে স্কুলে দিয়ে এবার যাবো ব্রেকফাস্টের জন্য। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা ব্রেকফাস্ট করে নেব, বিকজ রেস্টুরেন্টটায় এসি আছে আর এখানে যা রোদ। তো আমাদের খাওয়া শেষ, আমরা গাড়িতে এবার ওয়েট করছি। জাস্ট আর লাইক 5 মিনিটস পরে ওয়াসিম যারাকে স্কুল থেকে নিয়ে আসবে, আমি গাড়িতে বসে থাকবো। আই এম নট গোয়িং, আরাম লাগছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমরা আজকে যাচ্ছি কোথায়। সো কালকে রাত্রেবেলা, মানে কালকে যখন রাত্রে না দুপুরেই আর কি, যখন আমরা যারা স্কুলে ছিলাম সকালে, তখন উই ওয়ার লাইক ডিসাইডিং আমরা কোথাও যাবো কি না যাবো। ওরকম কথা বলতে বলতে আই টোল্ড ওয়াসিম যে চলো লেটস গো সামওয়্যার। এত গরম, শুক্র শনি ছুটি, এই শনি রবি ছুটি আছে যারা স্কুল, প্লাস সামনে মে ডে রয়েছে, ছুটি রয়েছে। সো উই শুড গো। কোনো টিকিট পাচ্ছিলাম না, সো উই বুকড আজকের রাত্রেবেলার তোমার ইয়ে টিকিট, কি বলে, বাসের টিকিট আমরা বুক করেছি, স্লিপার বাস, শ্যামলী পরিবহন। আমরা আজকে যাচ্ছি ইনশাআল্লাহ। আই এম সো হ্যাপি। আমাদের জন্য দোয়া করে আমি ঠিকঠাক যেতে পারি, কেন কি যারা যাবে তো। অ্যান্ড বাসে যেহেতু সবাই জানো তোমরা যে ওয়াশরুম থাকবে না, দ্যাট ইজ আ হিউজ প্রবলেম ফর আস। তো যারার জন্য ডাইপার নিয়ে যাবো, বাট দেন দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। আর আমরা বাকি সব বুক হয়ে গেছে, সেটা তোমাদেরকে গেলে আমরা যখন যাবো ওদেরকে তোমরা বুঝতে পারবে। সো আজকে লাইক বাড়ি যাবো, দেন প্যাকিং করবো। আমাদের কোনো প্যাকিং হয়নি, অ্যান্ড দ্যাটস ইট। বেবি যারা আসছে হাই করতে করতে পপির সঙ্গে। টিফিন খাওনি? ভেরি ব্যাড। এই গানটা বন্ধ করো না গো। নিশা তোমাকে আই লাভ ইউ বলেছে? কান্নাকাটি করছিল নাকি? কেন? আমি চলে যাচ্ছিলাম তাই। ও মজা। ও আমার জামাটা পুরো ভেজা তো রে, ঠান্ডা লেগে যাবে এসি চলছে এরকম। তুমি নিশা ম্যামকে ছাড়তে চাইছিলে না? হ্যাঁ, নিশা ম্যামের কাছে থাকতে চাইছিলে না? তাহলে বুঝছো না কেন? আচ্ছা, কোথায় চলে যাচ্ছিলে তুমি? বাড়ি? ওই জন্য কাঁদছিলে? না। তাহলে তুমি নিশা ম্যামকে কি বলেছো? এ বাবা, আচ্ছা, তুমি নিশা ম্যামকে কি বলেছো? তো রাগ কেন করে? বাবা তোমাকে কত ভালোবাসে না? আমরা জামা চেঞ্জ করে দিচ্ছি, যারা জামাটা পুরো ভিজে গেছিল, এই জন্য নতুন জামা যারার। যারা ইজ লুকিং সো প্রিটি, সো প্রিটি। আমরা বাড়ি যাওয়ার পথে একটু শপিং করে নেবো, কেন কি আর সময় নেই। আর হঠাৎ করে ডিসাইড করেছি বলে আমার কিছু জামা কিনতে হবে, যেটা আমার ওখানে লাগবে, বাট আমার নেই। বাট আমার এই যে পাশে মেয়েটাকে দেখছো, ইনিও গাড়ি থেকে নামবে। ভাবছিলাম যে ওয়াসিমকে বলবো যে চলে যাবে, আমি কিনে যাবো, বাট দেন এইটাও যাচ্ছে আমার সাথে। +1 +1/2 1 না, কেমন করে বসে আছে দেখো। স্কুলে পায়ের জুতো, আই মিন পায়ে স্কুলের জুতো। বাবু সর সরে। কোথা থেকে এলে তুই ম্যাজিক করে? এই এই পালাচ্ছে, যারা পালাচ্ছে, যারা পালাচ্ছে। এই যে কি সুন্দর। পছন্দ হয়েছে? চল চল চল, বাড়ি যাবো, শপিং শেষ। We just reached home. গাড়ি থেকে নামতে নামতেই যারা ঘুমিয়ে গেছে। আর কিছু শপিং আমি করেছি। সো দিস আর দ্য থিংস দ্যাট আই বট। এটা একটা আর কি টপ, এটা প্যান্টস, আর তোমার এটা কি, এটা একটা আর একটা প্যান্ট, এটা আর একটা প্যান্ট, এইটা আর একটা প্যান্টস, আর এটা একটা টপ। সো আমি এখন আর খুলছি না, বিকজ ভালো লাগছে না। আই এম ভেরি টায়ার্ড অ্যাট দ্য মোমেন্ট। আমাকে এখন সব গোছাতে হবে, প্যাকিংয়ে যারাকে তুলে রেডি করতে হবে, মানে পরে যারাকে এখন খাওয়াতে হবে, খাওয়াতে হবে, মানে lot of work has to be done. আমাদের বাসটা অলমোস্ট তোমার 1 ঘন্টা লেট।
আমাদের এখান থেকে যেখান থেকে আমরা উঠবো আর কি সেখানে আসতে 1 ঘন্টা লেট করছে। আমরা তো এসপ্ল্যানেড থেকে উঠিনি, ওখান থেকেই বাসটা ছেড়েছে, ওখান থেকেই তোমার 20 মিনিট লেটে ছেড়েছে, আর এখানে আসতে আসতে এখন জ্যামে পড়ে অনেক টাইম লাগবে। সো সবাই রেডি হয়ে আমরা বসে আছি, প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আর কি যখন দেখবো একটা সার্টেন এরিয়া অব্দি এসে গেছে আমরা তারপরে এখান থেকে বেরিয়ে পড়ি। I'm extremely excited today because this is going to be Zara's first ever like বাসে করে কোথাও যাওয়া। আগে বাসে আমরা গেছিলাম কোথায়, এয়ারপোর্ট থেকে তোমার ফ্লাইট অব্দি যাওয়ার জন্য যে বাস হয় ওই বাসে ও চড়েছে একমাত্র, আর কোনো বাসেও চড়েনি না, পাবলিক যে নর্মাল যে বাসগুলো রাস্তায় সেগুলোতেও চড়েনি। সো আর কয়েকদিন ধরে আমাকে বলছে মাম্মা ওই দোতলা বাস কেমন হয় এরকম, শি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। তো আমরা এখনো পর্যন্ত ওকে দেখাতে পারিনি। সো আজ ওয়াসিমকে বলেছিলাম যে এবার চলো আমরা যাই, বাসে করে যাই, বিকজ টিকিট আর পাচ্ছিলাম না। সো লেটস সি হাউ শি বিহেভস ইন দ্য সেন্স যে গাড়ির মধ্যে বাসের মধ্যে 12 ঘন্টা থাকা তো আর লাইক চারটিখানি কথা না, একটা 3 বছরের মেয়ের জন্য, আমি বাচ্চার জন্য। সো লেটস সি, আই জাস্ট হোপ যে ওর গাড়ির মধ্যে পটি না পায়, আমার একটাই কনসার্ন। বাবুটা রেডি হয়ে গেছে, কি ছুন্ডলি একদম, ছুন্ডলি বসে আছে কেমন করে, শুধু ওই বাড়ি পালিয়ে গেছিল, গিয়ে পুরো ঘেমে মাথাটা পুরো ভিজিয়ে এসছে। আর ওর ব্যাগ, আমরা এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, আর এই ব্যাগটা নেবো একটা, যারা ডাইপার এগুলোতে থাকে, দ্যাটস ইট। এই দেখো সব দৌড়ে দৌড়ে আসছে, চল চল চল, আমাদের লেট হয়ে গেছে, আল্লাহ বাস লেট করছে। দেখতে পাচ্ছি, সো উই মিসড আওয়ার বাস, আমাদের বাস মিস হয়ে গেছে। 1 ঘন্টা আগে থেকে আমরা রেডি হয়ে বসে আছি, বাট দেন এমন সময় আমরা বুক করলাম টোটোটা, আর তারপরে এখন বিরাটি থেকে এখানে বাস তাড়াতাড়ি ফাই করে তাড়াতাড়ি চলে এলো বাস। তো উই আর লাইক, ওয়াসিম বলছে যে আমরা এবার গাড়ি করে যাব, জানি না কি হবে, বিকজ আমাদের আসার টিকিটও বুক করা, পুরো রিফান্ডও হবে না। দেখো আমরা আবার বাড়িতে ঢুকে যাচ্ছি সব জিনিসপত্র নিয়ে। মা এসো, হেঁটে হেঁটে আসো, একটু আসো, হেঁটে হেঁটে আসো, কোলে করে যেতে পারছি না, এসো, বাস চলে গেছে, দেখ রিমা দাঁড়িয়ে দেখছে আমাদেরকে, চলে এসো চলে এসো। আমরা ঢুকছি বাড়ি, আই এম ফিলিং ভেরি বাজে রাইট নাও, মনটা পুরো ভেঙে গেছে। আর আমার বাচ্চা, এই যে বাচ্চা দেখছে, আমার বাচ্চা খুব দোতলা বাসে উঠতে চেয়েছিল বলে আমরা বাসটা বুক করেছিলাম স্পেশালি, বাট ওর বাসে আর ওটা হলো না, এখন আসার টিকিটও ক্যান্সেল করতে হবে, দেখি কি হয়। বাড়িতে যাচ্ছি, আমরা ঘরে চলে এসেছি আবার। বাসে বলছে 10 মিনিট রেস্ট নিয়ে তারপর যাবো। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম না যে গাড়ি চালিয়ে যা, কেন কি ইট উইল বি ভেরি টায়ারসাম অ্যান্ড ওর জন্য অনেক স্ট্রেসড হবে। লাইক আসার সময়ও আমাদের সুন্দর বলবো আর কি বুক করা আছে তোমার কলকাতাতে, সেইটাও মিস হবে, অ্যান্ড পার্শিয়াল রিফান্ড আছে, তার নেই। মনটা খুব খারাপ হয়ে গেছে আমার, অ্যাকচুয়ালি মনটা খুব খারাপ হয়ে গেছে। তো দেখো ঢাকে পেকে দিয়ে গেছিলাম, আমার বাচ্চা সব থেকে দেখি কেন। এই যে মা, কি হয়েছে বাবা, মন খারাপ লাগছে? হ্যাঁ সোনা, ও সোনা ঘুমাচ্ছ, গাড়ির মধ্যে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, ও তো ঘুমানোর সময় হয়ে গেছে, তোমার 8টা বেজে গেছে। সোনা, আমার সোনা 9টা বাজতে চললো আমার বাচ্চা। আই এম সো সরি বাচ্চা, তোকে নিজেও বলেছিলাম, গাড়িতে ফার্স্ট টাইম বাস হয়ে গেল, সরি বাবু। দেখো আমরা ভেতরে বালিশ নিয়ে নিয়েছি, যারা ঘুমাবে, অ্যান্ড ওয়াসিম সামনে সিটে বসছে, আমি এখানে বসবে, শুয়ে পড়েছে। বলছে ভাই ভাই করে দাও। ও রাত্রবেলা ওই গাড়িটাও চালিয়েছি, তো ওতে তো কিছুই থাকা যায় না, বর্ধমান থেকে এসেছিলাম নাচা করেই যাচ্ছে। দেখো যারার জন্য আমি বেড বানিয়ে দিয়েছি, এখানে বালিশ, এরা শুয়ে থাকবে। দেখো আমাদের যারা ঘুমাচ্ছে কিভাবে ডাইপার পরে, শুনটু পুন্টু। মামা তোমার ভালো লাগছে? হ্যাঁ ঘুমাতে ভালো লাগছে এখানে বালিশে? শোনা ঘুমিয়ে গেছে বাচ্চাটা। আমরা অ্যাকচুয়ালি লাইক বেরিয়েছি তোমার 9টার সময়, এখনো কটা বাজে, 9:42 হয়েছে। আমরা এখনো কোনো ব্রেক নিইনি, তো পরে হয়তো নেবো যখন ওয়াসিম টায়ার্ড হয়ে যাবে। আর জানো আমার অ্যাকচুয়ালি 2 দিন ধরে পেটটা ঠিক ভালো ছিল না, তার জন্য আমি আজকে লাস্ট খেয়েছি তোমার দুপুরবেলা, এই যারাকে স্কুল থেকে নিয়ে এসেছি, দেন আমি লাস্ট খেয়েছি। অ্যান্ড তারপর থেকে আই ডিডন্ট ইট এনিথিং, জাস্ট আমি পানি খেয়েছিলাম একটু মনে হয়, এই ভয়ে যে বাসে কোনো বাস তো থামবে না, মাত্র মনে হয় 1বার কি 2বার থামার ছিল। বাট নাও এখন যেহেতু গাড়িতে যাচ্ছি বেশ একটু রিল্যাক্স লাগছে, যে যেখানে ইচ্ছে অ্যাটলিস্ট থামা যাবে। আর যারার জন্যও আমরা দাঁড়িয়েছি এবার পেট্রোল নেওয়ার জন্য, ফুল ট্যাঙ্ক।
যারা ঘুমাচ্ছে। আমি চলে এসেছি সামনে সিটে বিকজ যারার অসুবিধা হচ্ছে, ও ঠিক মতন পাটা রাখতে পারছে না। আমি দেখো ব্ল্যাঙ্কেট পরে নিয়েছি, ইটস ভেরি ঠান্ডা ভেতরে। কি সুন্দর একটা হোটেল। ওয়াসিম একটু ব্রেক নিয়েছে, আমরা 2 ঘন্টা আর কি অলরেডি ড্রাইভ করে এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি। আমার গাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না, এত ঘুম পেয়েছে। একটু পরে কোথাও একটা ভাবছি থামবো, থেমে দেন একটু একটু খাবো। এখন আমার খেতে ইচ্ছা করছে না। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টোল, এটা কৃষ্ণনগর পেরিয়ে আর কি এই টোলটা। দেখো আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড টোলে, এটা হলো বহরমপুর ফারাক্কা টোল। দেখতে পেলে দেখো একটা সুপার বাইক যাচ্ছে, সাই সাই করে চলে গেল। দেখো এখানে একটা ধাবা পেয়েছি আমরা অনেকক্ষণ পর, বহরমপুরে আমরা চলে এসেছি পাপ্পু কা ধাবা। হিয়ার উই উইল হ্যাভ সাম লাইক খাবার দাবার এন্ড স্টপ। এটা রাখো। আমরা এখানে কিছু পেলাম না, আর এখানে হঠাৎ করে ঝগড়া শুরু হয়ে গেছে, দুটো কোনো টিমের কিছু হবে। দ্যাট ইজ ওয়াই উই আর গোয়িং ফ্রম হিয়ার। অন্য কোথাও যদি দাঁড়াই দাঁড়াবো, আদারওয়াইজ আমার খিদে মরে গেছে, সেই দুপুরবেলা খেয়েছি, আমার এখন কিছু খাইনি। এইবার ও মাই গড, এই গাড়িটা তো এ করছে, কি করছে, টার্ন করছে। চলে এসছে আমাদের থার্ড টোল, বহরমপুর ফারাক্কা টোল। দেখো আমরা এখন আছি ফারাক্কা ড্যামের উপরে, এই যে নিচে কিন্তু পানি যাচ্ছে, আই থিঙ্ক, তাই না বাসে নিচে পানি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিস ইজ আ ড্যাম এরিয়া। রাত্রেবেলা বলে অত কিছু বোঝাতে পারছি না আমি। দেখো ফারাক্কার উপর দিয়ে ট্রেন যাচ্ছে, কিছু একটা হবে। এখন আসছি পারদেশি ধাবাতে একটু রেস্ট করার জন্য। এই মেয়েটা এখন সকাল 3:30, মানে ভোর রাত্রেবেলা, এখন রাত 3:30 বাজে, উঠে গেছে আওয়াজে দরজা খোলার, উঠে কান্নাকাটি করছে পাপার কাছে যাবো। চলো। কি সুন্দর দেখো চাঁদ। যারা এখন রাত্রেবেলা স্লাইড করার দরকার আছে, আমরা তো যাবো আবার। এই দেখো স্লাইড। ও বাবা, হাল্ক রয়েছে আবার, দেখ এ দেখ, এটা হাল্ক, দেখেছিস? কোথায় নিয়ে যাচ্ছে ওকে? কই রাবির, কই কই গো? ওমা ওমা, বন্ধ। এই তো So I have never imagined যে আমরা রাত 3:30-র সময় এসে এইসব করবো যারাকে নিয়ে। দেখো এখানে একটা পায়রা আছে, এখানে পায়রা আছে, এখানে র্যাবিট আছে, আর এখানে আবার স্লাইড সবকিছু আছে। এগুলো নোংরা, ইউজ হচ্ছে না। এই যে তা হালকার একটা বাবা, এটা ক্যারট খাচ্ছে। ও বাবা, খাবে তুমি? তাড়া 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 তাড়া, চলো। এই দেখো এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছি, তার পাতা তো আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, পুরো ভর্তি আম। ও না, পাতা আছে। তো আমরা এখন আছি তোমার মালদাতে, মালদার নারায়ণপুরে, অ্যান্ড গাড়িতে একটু রেস্ট নেবো, নিয়ে we will go। দেখো আমরা এই সমস্ত খাবারগুলো নিয়েছি এই দোকান দিয়ে, যারার জন্য নিয়েছি। এখন 3:30-র সময় উঠে পড়ে বসে আছে। দেখো যারা এখন চকলেটটা শেষ করতে বসেছে পুরোটা।